সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা আর পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এখন আমরা তিনজনে রেডি হয়ে, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর আমরা এখানে করছিলাম কিন্তু ওয়েট করতে করতে আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো, তো আমরা এখান থেকে একটু বিস্কিট কিনে খাচ্ছিলাম তিনজনা। আর আমাদের ছিল 3:40 ট্রেন, আমরা অলমোস্ট ওই 3:35 মতন আমরা পৌঁছে গেছিলাম। তো যাই হোক, ওই ট্রেনটা মিস করেছি। তারপরে 4:10 নাগাদ একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরেই আমরা গেছিলাম একটু ঘুরতে। আর এই যে এনার জন্য ট্রেনগুলো মিস হয়েছে, ইনি আসতে একটু লেট করেছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ বসেছিলাম ওখানে, গল্প টল্প করছিলাম। তারপরে ট্রেন ধরে আমরা সোজা চলে গেছিলাম দমদম। আর দমদম আমরা এই জন্যেই গেছিলাম কারণ আজকে ছিল একটু মাদার্স ডে, আর ভাবছিলাম চলো মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব। তো প্রথম ভেবেছিলাম পার্কে যাব, না একটু ওয়াটার পার্ক যাব, এরকম কিছু ভেবেছিলাম। তারপরে ভাবলাম যে না, আজকে আমরা ধামে যাব। তো সেই জন্য কিন্তু বাচ্চাদেরকে আমি আগেই বলেছিলাম আজকে তোমাদেরকে কেদারনাথ ধামে ঘুরতে নিয়ে যাব আর জগন্নাথ পুরীতে ঘুরতে নিয়ে যাব। তো ওরা তো খুব এক্সাইটেড ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই আমরা ব্যারাকপুর থেকে দমদম স্টেশনে চলে এসেছিলাম। আর স্টেশন থেকেই কিন্তু আমরা এই যে টোটো করে চলে গেছিলাম পুরো কেদারনাথের মন্দিরের সামনে। আর এটা কিন্তু 10 টাকা নিয়েছিল আমাদের ভাড়া। আর এই যে এখানে চলেও এসেছি। তো তোমরা সবাই জানো যে ছোট চারধামের মধ্যে একটা অন্যতম ধাম কিন্তু কেদারনাথ ধাম, যেখানে প্রতি বছর লাক্ষাধিক মানুষ এই মন্দির উদ্দেশ্যে আসে। তো অনেকেই হয়তো আসতে পারে না, বয়সের ভারে কেউ আসতে পারে না, কাজের চাপে, আর কেউ তো হয়তো নানান ব্যস্ততার মধ্যে যাওয়া হয় না, যেমন আমাদেরই অনেক রকম ব্যস্ততার মধ্যেই সত্যি যাওয়া হয়নি। তো সেই জন্যে কিন্তু কলকাতার বুকে এই দমদমে কিন্তু এই মন্দিরটি হয়েছে। আর এটা মাত্র 2 সপ্তাহ আগে এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ভেতরে এসে সত্যি একটা আলাদাই একটা অনুভূতি আমরা ফিল করছিলাম, এত ভালো লাগছিল ওখানে, আর এত ভেতরটা ঠান্ডা। তো এখানে আসার পরে কিন্তু আমার একটা আলাদাই একটা অনুভূতি হলো। আমি জানি না যে সত্যি যদি আমি কোনোদিন কেদারনাথ মন্দিরে যাই, সেই জিনিসগুলো, সেই অনুভবগুলো আমি কেমন করে করব। তো এইটা হচ্ছে ওই ব্যাপারটা হয়ে গেছে, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। তো ভালোই লাগলো। আমরা অলমোস্ট এখানে 1-1.5 ঘন্টা মতন ছিলাম, বসেছিলাম, একটু ভিডিও করছিলাম। আর তারপরে কিন্তু আমরা তার সামনেই, মানে একদম অপোজিটে একটা রাস্তা ছিল, ওই রাস্তাটার থেকে সোজা বেরিয়ে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা একটু গিয়েছিলাম পাশেই জগন্নাথ মন্দির, মানে পুরো একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতনই মন্দির। এখানে এসো সেম ফিলিংস, মানে এতটা ভালো লাগছিল কিছু বলার নেই। তোমরা প্লিজ এখানে সবাই এসো, ঘুরে যেও, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। আর এখানেও অনেকক্ষণ ওয়েট করছিলাম, একটু ফটো টটো তুললাম। আর এখানে ভেতরে যাওয়ার নিয়ম হচ্ছে, সামনে একটু জল ছিল, ওই জলে পাটা ধুয়েই ভেতরে যেতে হবে। এই করতে করতে আমরা দেখছিলাম যে ওখানে ভোগ যারা রান্না করে তারা কিন্তু চলে এসেছিলো ভোগের থালিটা নিয়ে। আর তারপরে কিন্তু আমাদের ওখানে আর দেখতে দেওয়া হচ্ছিল না। এই যে এই জলটার ওখানে পাটা ধুয়েই এই যে এনারা সব ভোগের ওই প্রসাদগুলো নিয়ে যাচ্ছিল প্রভুর কাছে। তো এই সমস্ত করেই আমরা তারপরে বেরিয়ে গেছিলাম একটু ক্লক টাওয়ারের ওখানে। ক্লক টাওয়ারের একদম অপোজিটে আছে একটা হনুমান মন্দির। আর এই হনুমান মন্দিরটা নাকি খুবই বিখ্যাত, খুবই মানে জাগ্রত একটা মন্দির। তো আমরা একটু ওখানেও দর্শন করেছিলাম, ওখানে বসেছিলাম অনেকক্ষণই। আর এই জায়গাটাও মোটামুটি কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো তারপরে ওখান থেকে আমরা একদম ওই মন্দিরের সামনের থেকে একটা অটো ধরে সোজা বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশন থেকে একদম স্টেশনেও পৌঁছেছি, আর আমরা ট্রেনও পেয়ে গেছি। তো ট্রেনে করে এই যে দমদমটা ছেড়ে দিল, দমদম থেকে আবার চলে যাব সোজা ব্যারাকপুরে। তো এখানে আমরা টুকটাক গল্প করছিলাম, বাচ্চারা ওইদিকে খেলা করছিল, আর ওরাও খুবই হ্যাপি ছিল। আর আবার প্ল্যান বানিয়েছে যে নেক্সট সানডে আমরা কোথায় আসবো। তো আমি আবার ওদের একটু মজা করছিলাম যে নেক্সট সানডে না, আবার নেক্সট বছর মাদার্স ডেতে তোমাদের ঘোরাতে নিয়ে আসবো। তো তারপরে এই যে ব্যারাকপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা সবাই জানো এখানে একটা হনুমান মন্দির আছে। তো আমি এটা কোনোদিন আসিনি, আজকেই ফার্স্ট টাইম আসলাম বাচ্চাদের সাথে। মানে স্টেশন অনেকবার আসা হয়েছে, বাট এই জায়গাটা আমি আজকেই প্রথম এসেছি। তো এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম একটুখানি রেস্টুরেন্টে। তো এই যে সামনেই আছে, একদম ব্যারাকপুরের অপোজিটেই রেস্টুরেন্টটা আছে। তো ভাবলাম আজকে যেহেতু মাদার্স ডে ছিল, তো বাচ্চাদেরকেও একটু ডিনারটা করিয়ে নিই। তো ওদের পছন্দ মতন আজকে খাবার দাবার অর্ডার করেছিলাম। আর আগে জানলে এইটাই কোনোদিন আসতাম না, কারণ এখানে আমরা প্রথমত 45 থেকে 50 মিনিট পর্যন্ত ওয়েট করেছি।
আর বাচ্চারা এই ওয়েট করতে করতে এত জল খেয়ে ফেলেছে, ওরা লাস্টে বলছে না মা আমাদের আর খিদেই নেই। সো আমরা এখানে বুঝতে পারছিলাম না কী অর্ডার করব, আমরা একরকম বলছি, বাচ্চারা একরকম বলছে। তো যাই হোক, অর্ডার তো করা হলো। তারপরে এখানে খাওয়া দাওয়া করতে করতে আমরা একটু গল্প করছিলাম। আর এখন কিন্তু অলমোস্ট বাজে 9:30 মতন, মানে আমরা এখনও বাড়ি পৌঁছাইনি। এদিকে খেতে খেতে আমাদের বেঁচে গেছিলো 9:30। আর যাই হোক, তো এই তো ছিল আমার দুপুর থেকে রাত পর্যন্ত ঘোরার ভিডিও। তো পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো আজকের মতন টাটা। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।